আমি আপনাদের কাছে সবাই কাছে ভিক্ষা চাই, আমার স্বামী যেভাবে সুস্থ হয় সেভাবে করে দেন। নমস্কার কাকিমা, ভালো আছেন? হ্যাঁ ভালো কি আছি। কি প্রবলেম হয়েছে বলেন তো? ওরা খুবই গরিব, 3টে ছেলে আর মা বাবা। তো ছেলেগুলোও বাইরে যায়, বাবাও বাইরে থাকে। বাইরে থাকার পরে দেখা গেল যে মা বাবা আর ছোট ছেলে এক জায়গায় ছিল। তো ছোট ছেলের হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার পরে বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তারে বলে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পরে ব্রেন ক্যান্সার ধরা পড়ে, ব্রেন টিমার। ব্রেন টিমার ধরা পড়ে প্রথম তো শব্দ হয়েছিল ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সার হয়নি বলে টিমার হয়েছে। তো ওইটা অপারেশন করলো। অপারেশন করার পরে এর যা মানে আত্মীয় স্বজন যা ছিল যে যা পারছে দিছে, দেওয়ার পর অপারেশন করে নিয়ে আসছে ওখান থেকে। এখনো ছেলেটাও ভালো হয়নি, কিন্তু বাড়িতে না এখনোই তো দেখাবো সবাইকে। কিন্তু ছেলেটাকে নিয়ে আসছে, তার 3 দিন পর থেকে আবার বাবা অসুস্থ। বাবা অসুস্থ বাড়িতে আসার পরে বাবা অসুস্থ। বাবা অসুস্থর পরে বাবাকে আবার মালদা নিয়ে গেছে, নার্সিং হোমে যায় রিপোর্ট টিপোর্ট করছে। ওই একই কেস, সেম কেস। ছেলের যা হয়েছে বাবারও তাই। ঠিক আছে চলেন তো ওনার ঠিক আছে আসেন। পারিনি চলে কোথায় ওটা আছে? এই যে আর যে আনন্দ কই যে এখনো মুখ চোখ ফুলেই আছে। ওর মা নাই বাড়ি, ওর মা গেছে ইসে, তো ওর কাকারা ডাকছে কালেকশনে। নমস্কার কাকু, কেমন আছেন এখন? ঠিক কথা বলতে পারে না, ঠিক করে কথা বলতে পারে না, উল্টো পাল্টা বলে। বলতে পারো না? না, আনন্দ কর, আনন্দ। কেমন আছো ভাই তুমি? কি হয়েছে তোমার? মাথায় টিউমার হয়েছে? জি, আমি ফোন করেছিলাম এদেরকে যাতে একটু সাহায্য হয়, ঠিক আছে, এর জন্য। কারণ এদের বাড়ির পরিস্থিতি একদমই ভালো না, ওর জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। যেটা ভালো হয় সেটা তুমি আমাকে একটু করে দাও। এটা কতদিন ধরে এরকম হয়েছে ওনার? এর তো প্রায় 2 মাসের উপরে হয়ে গেল। দুর্গাপূজার মধ্যেই ধরা পড়ছি। বাবার তো 3-4 দিন হলো। 3-4 দিন হলো বাবার, কিন্তু কথা তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, নাহলে ক্যান্সার হয়ে যাবে এরকম বলছি। মানে টাইম নেওয়া যাবে না। এই ঘরটা সরকার থেকে দিছে। হ্যাঁ, তো ইনাদের এখন চলছে কিভাবে? ওই যে বিদেশে খাটতো, খায়, মানে বাড়িতে তো থাকে না। আর যদিও বাড়িতে থাকে, আসে 1 মাস থাকে। এই যে একটা ভ্যান গাড়ি আছে এইখানে, মানে কিছু সাজগাজের মাল ওঠায়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মানে গ্রাম ঘুরে ঘুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম ঘুরে যা 2 পয়সা উপার্জন হয় ওইভাবেই সংসার চলে। আবার 2 মাস পরে আবার যায় থাকে। ধরো যে 12 মাসে বছর 10 মাস বাইরে থাকে, আর 2 মাস এসে আবার এগুলা করে। এরকম মানে 2 মাস বাড়িতেও তো থাকে, এটা এই কাজটা করে। এইভাবেই চলে, কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে এত বড় সমস্যা আসবে বা দুজনেরই মানে এরকম। এটা ভাবার বিষয়, এরকম এখন আমি দেখি তো নাই, কানেও শুনি নাই, কিন্তু বর্তমানে চোখেই দেখছি। আমাদের বাড়ি আবার এটা, তার কারণ আমি একটু বেশি জানি, কেন আমার পাশের বাড়ি। হ্যাঁ, সব ওই জন্যই আমি বেশি জানি। দিগলবর গেছে, বাবনগুলার ওখানে। দিগলবর গেছে, এর আবার কাকার বাড়ি, ওই লোকটার কাকার বাড়ি, কাকার বাড়ি ওখানে গেছে কিছু পাইবে। মানে এর এখন টিকিট করে নিয়ে যাওয়ার উচিত 2-4 দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই। তো এখন না, এর এখনো 1 বছর ওষুধ খেতে হবে, ওখান থেকে বলে দিছে।
আর একে বাদ দিয়ে এখন একে মানে 2-4 দিনের মধ্যে বাঁচাইতে হবে। দিনের ভিতর নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যেতে হবে, নাহলে আলাদা লাইনে চলে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই কাকুর হচ্ছে বিশাল প্রবলেম, এনার ব্রেন টিউমার হয়েছে। তো ইমিডিয়েটলি এনাকে 2-3 দিনের মধ্যে মনে করেন নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর, না হলে বোম্বাই। হ্যাঁ তো উনি তো এখন কিছু বলতে পারেন না, উনি উল্টো পাল্টা বলছে, বলতে পারে, আপনারা একটু কিছু বোঝা যায় না কি বলে, কিছুই বোঝা যায় না। আচ্ছা এই জায়গার ঠিকানাটা একটু বলুন তো। এই- এটা ক্যানপুকুর থেকে পশ্চিম দিকে সোনাবাদ গ্রাম, তাই তো? গ্রামের নাম সোনাবাদ, সোনাবাদ। পোস্ট অফিস নকুল, হুম, থানা হবিপুর, হুম, জেলা মালদহ। হুম। আসার কথা ছিল বিকেলে, ও বললো যে না, ফোন না, করছিল, বিকালবেলা না, আমি একটু কাজ করি তো, ওই কাজের ব্যাপার। ওই জন্য ও বললো যে বিকেলে আসবে, ওই জন্য গেল সকালে চলে এসে। মানে একটু সুস্থ, আর ওর বাবাটা অসুস্থ। কিছুই নেই, এই ঘরটা পেয়েছে নমস্কার কাকিমা, বলেন কি হয়েছে বলেন তো? কয়েকদিন আগে আমার এই ছেলেটা ওরকম হয়েছিল, ব্রেন টিউমার। আমি যা পারছি তাই আমি কোন মানুষের কাছে সাহায্য করে আমার হাতে যাচ্ছিল, আমি সব কি করছি, এই ছেলেটাকে আমি বাঁচাই আনছি। সে থেকে বোম্বে থেকে অনেক খরচা হয়েছে, মানুষের কাছে হাত বাড়িয়ে করছি, আমি বাঁচাই আনছি। কোনো উপায় নাই এখন আমাদের জমি জায়গা কিচ্ছু নাই। আমারও আমার এই ননদ জামাটায় আবার কি পরিস্থিতি, উনি বাড়ি 4 দিন পরে আসার পর 4 দিন পরে এরকম আবার ওনার ব্রেন টিউমার হয়েছে। এখন যেভাবে ভালো আছে, 4 দিন পরে এরকম হয়েছে। বোম্বে থেকে আসার 3-4 দিন পরে আবার এই পরিস্থিতি। এখন আমার হাতে কিচ্ছু নাই, কানা করিও নেই আমার কাছে। এখন আমরা কি দিই, আমাদেরকে সবাই আপনারা সহযোগিতা করেন। তোমরা আছো, আমার যেভাবে ভালো আমার সেভাবেই আমাকে করে দাও। আমাদের কাছে আমরা হাত পেতে অনুরোধ করছি, আপনারা আমাদের যেভাবে ভালো হয় আমাদের আমার এই ছেলেটা বাঁচারই কথা ছিল না, কেউ বলছিল না বাচ্চা ছিল, আইসিতে ভর্তি ছিল 7 দিন। ওইখান থেকে ছুটি করে কোন রকম মানে কিছু সুস্থ করে বোম্বে নিয়ে গেছে। ওই বোম্বে থেকে অনেক টাকা পয়সা খরচা হয়েছে, 2 লাখের মতো খরচা করতে যাচ্ছিল, তাই আমি করছি, হাতে যাচ্ছিল আমি সেটা করছি। এখন বর্তমানে আমার স্বামী রয়েছে, আমার এটা আমি পারছি না। এখন আমি মানুষের কাছে না, আমি সবাই আমাকে সাহায্য করেছে কালকে আমাদের গ্রাম থেকে, মানে ওইটাই মানে আপনাদের গ্রাম থেকে কালকে সাহায্য করেছে, মানে 12-13 হাজার মানে টাকা হয়েছে। 10,000 টাকার মতন হয়েছে। তো কিছু হবে না। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, যেটা ভালো হয় সেটাই আমাকে করে দেন। নমস্কার, আমি আসছি, এটা হচ্ছে কি গ্রামটার নাম? সোনাবান। ক্যানপুকুর থেকে পশ্চিম দিকে সোনাবান গ্রাম, ঠিক আছে? এইখানে আসা কালকে আমাকে রাত্রে ফোন করেছিল, আমি তখন দোকানে ছিলাম, তো ছবি পাঠিয়েছে। এই ভাইটা কিছুদিন আগে ব্রেন টিউমার হয়েছিল, তাই তো? ব্রেন টিউমার হওয়ার পরে উনি একটু সুস্থ আছে, তারপর ওনাকে নিয়ে ভালো করে আসলো, সুস্থ হয়নি, 6 মাস ওষুধ খাওয়াইতেই বলছে। মোটামুটি সুস্থ আছে। তো তারপরে বোম্বে থেকে নিয়ে আসার পরে কাকু যে নিয়ে আসলো, নিয়ে আসার পর 2-3 দিন পরেই এই কাকুর এরকম হয়ে গেছে, ব্রেন টিউমার হয়ে গেছে। মানে ওনাদের যে এমন পরিস্থিতি, ওনাদের কাছে একটা টাকাও নেই যে চিকিৎসা করবে। এনাদের বাড়ি ঘর দেখছেন, এই যে ঘরটা দেখছেন, ঘরটা তাও সরকারি দিয়েছে, ঠিক আছে? সরকার থেকে পেয়েছে ঘরটা। এনাদের জায়গা জমি কিছুই নেই। ওই দাদা আছে, দাদা ভাই আছে, বর্দা হবে, ওই দাদা উনি বিদেশে কাজ করতো, ঠিক আছে? আরেকজন আছে বিদেশে কাজ করে। তো এনরা সবাই মিলে ওনাদের জায়গা বিদেশি, সবাই বিদেশেই কাজ করে। তো ভাইটাকে যাই হোক সুস্থ করে নিয়ে আসছে, এদিক ওদিক ধার দিনা করে। তো এখন ভাইকে নিয়ে আসার পরে কাকুও ছিল, কাকু নিয়ে আসলো, নিয়ে আসার পরে কাকুর ওরকম সেম কেস হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের কাছে এইটুকুই বলবো, আপনারা যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী 10 টাকা 20 টাকা যা পারবেন, যেটুকু আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিয়ে সাহায্য করুন এই পরিবারটাকে। কাকুকে ইমিডিয়েটলি মোটামুটি 2-3 দিনের মধ্যেই নিয়ে যেতে হবে, বোম্বে নিয়ে যেতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মনে হয় শনি শুক্রবারের ভিতরে নিয়ে যেতে হবে, যে কোনো নিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে ওনার ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যাবে। মানে ব্রেন টিউমার হয়েছে ওনার এই মাথায়, ঠিক আছে?
তো আপনাদের কাছে এটুকু বলবো, আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, আপনারা যে যা পারবেন তাই দিয়ে আপনারা সাহায্য করুন, ঠিক আছে, যাতে কাকু জানি সুস্থ হয়ে যায়। একজন তো অসুস্থ হয়ে আছে অলরেডি, তারপরে আবার এই কাকুর এরকম সেম কন্ডিশন, উনি এখনো ঠিকঠাক করে কথা বলতে পারছে না। ওনার কাছে জিজ্ঞাসা করলাম আমি কিছু কথা, তো উনি ঠিকঠাক করে বলতে পারছে না। আমি জিজ্ঞাসা করছি তো বলছে বলতে পারবো না আমি কিছু, ঠিক আছে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে, আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, আর ইনার যাতে হেল্প হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পাবেন তাই দিয়ে সাহায্য করুন, ঠিক আছে। আর আমি এই যে আমার তরফ থেকে যেটা হবে কাকিমা, ঠিক আছে, এটা রাখেন আমার তরফ থেকে এটা, ঠিক আছে। আর আপনারা চাইলে পরে যা পারবেন আপনারা, আমি বলছি না আপনাদেরকে যে 2000 টাকা দেন, আপনারা যা পারবেন 100 টাকা 50 টাকা যা পারবেন তাই দিয়ে একটু হেল্প করেন। আপনাদের কাছে হাত জোড় করে আমি বলছি যে আপনারা যা দিয়ে পারবেন, বারবার করে বলছি, যা দিয়ে পারবেন তাই দিয়ে একটু সাহায্য করুন, না হলে কাকুর কিন্তু ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন। এনাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, খুবই অসহায় একটা পরিবার, ঠিক আছে, তাই তো কাকু? যদি আপনি কিছু বলতেন কাকু। আমি কিছু বলতে চাই, আমাদের বাড়ির পাশে এক ফ্যামিলি খুব অসহায় পরিবার, তারা 2 মাস আগে ওর ছেলেটার ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার হওয়ার পরে বিদেশ থেকে নিয়ে গেছিল বোম্বাই থেকে তাকে চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে। সবার কাছে টাকা হাত জোড় করে ভিক্ষা টিক্ষা চেয়ে তার ছেলেকে তিনি বাঁচিয়ে এনেছে। এখন ওনার ছেলেটা একটু সুস্থ আছে। তারপরে 2-3 দিন পরে বাড়িতে এসে ইনার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে মালদা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপরে তার মাথার ছবি করা হয়েছে, বলেছে একই কেস, তারও ব্রেন টিউমার হয়েছে। তারপরে এখন তো ওনাদের কাছে কিছুই নেই, এই যে ঘরটা সরকার থেকে দিয়েছে, আর ওনাদের মাঠে হ্যাঁ জমি জায়গা কিছুই নেই এনাদের। তা আমি চাইছি যে এনারা যেন ভালো হয়, এনাদের যেন সাহায্য হয় কিছু। আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর শেয়ার করেন। টাকা দিয়ে এনাদেরকে 10-12 হাজার টাকা মনে হয় উঠেছে, 10-12 হাজার টাকা উঠেছে, এটাই। তো আপনাদেরকে বলছি যে ভিডিওটা দেখেন আর শেয়ার করেন। আর এনাকে খুব প্রয়োজন, 2-3 দিনের মধ্যেই মানে বম্বে নিয়ে যেতে হবে। তো আমি আপনাদেরকে বলছি যে এনাদেরকে দেখুন, এনারা খুব অসহায় পরিবার, এনাদের কাছে কিছুই নেই, জমি জায়গা কিছুই নেই। আপনার অনুরোধ করে বলা হচ্ছে, আপনারা সবাই হাত জোড় করে বলছি আপনাদেরকে, আপনারা সবাই একটু সাহায্য করেন। এদের কিচ্ছু বলতে নেই, আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার লাইক দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এদেরকেও ভালো রাখার চেষ্টা করুন। আপনারা সবাই একটু সহযোগিতা করুন। নমস্কার। আমি আপনাদের কাছে সবাই ভিক্ষা চাই, আমার স্বামী যেভাবে সুস্থ হয় সেভাবেই করে দেন। তোমার বাবা হয়? হ্যাঁ আমার বাবা। তুমি বড় না? হ্যাঁ আমি বড়। বলো। বলছি আমার ভাইয়ের এই যে দুর্গাপূজার আগে একটা কি হয়েছিল না হয়েছিল, বিদেশে কাজ করতে গিয়ে হঠাৎ করে মাথা করে পড়ে যায়। তো সেইতে ডাক্তার কাছে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ভাই চিকিৎসা করলো, করার পরে ধরা পড়লো ব্রেন ক্যান্সার। তারপরে আরেকটা রিপোর্ট করলো, করার পরে বললো না ব্রেন ক্যান্সার না, ব্রেন টিউমার হয়েছে। তো ব্রেন টিউমার তার লোকের কাছে সাহায্য করে যেভাবে হোক ঠিক করে আনলাম। আনার পরে আমার বাবা নিয়ে গেছিল আনতে। বাবা 2-4 দিন ধরে বাড়ি আসছে, আসার 2-4 দিন পরেই আমার বাবারও ওই শরীরে একই অবস্থা, যে বাবা ভালো লাগছে না আমার, তাহলে ডাক্তার কাছে ওষুধ নিয়ে আয়। তো গেলাম ওষুধ আনতে, ওষুধ আনলাম, আইনে কোনো কাজ হলো না।
তাও মাথা ব্যথা করছে। সেইতে আমার মামা আর আমি আর আমার বাবা নিয়ে গেলাম মালদা হসপিটালে। নিয়ে গিয়ে ওখানে যে ডাক্তার দেখালাম, দেখায় একই অবস্থা, আমার বাবারও ব্রেন টিউমার হয়েছে। এখন যে আমরা চিকিৎসা করবো সেই টাকা আমাদের কাছে নেই। তা আপনারা যদি কিছু সাহায্য করেন সবাই মিলে, তাহলে আমার বাবাকেও সুস্থ করতে পারি আর আমার ভাইকেও সুস্থ করতে পারি। এটুকু বলার ছিল আমার। নমস্কার বন্ধুরা, কি বলবো, আমার পুরো শরীরের না পুরো পশম দাঁড়ায় গেছে। এই দৃশ্য দেখে না আমার মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগতেছে। ঠিক আছে, তো আপনাদের কাছে এইটুকুই বলার, সবকিছু আপনারা দেখলেন। ঠিক আছে, তো আপনারা যা পারবেন, ঠিক আছে, তাই দিয়ে একটু দয়া করে একটু সাহায্য করেন। মানে এতটা যে কষ্ট লাগছে, খারাপ লাগছে, প্রচুর পরিমাণে কষ্ট লাগছে। যে এই কাকুর যে সবই শুনলেন আপনারা, কাকুর যে পরিস্থিতি, এখন ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে 2-4 দিনের মধ্যে। তো আপনারা যে যা পারবেন দিয়ে একটু সাহায্য করুন। কাকিমা কান্না করছে কি করে, দেখছেন তো, দেখতেই পাচ্ছেন সবাই। তো আপনারা যে যা পারবেন দিয়ে একটু সাহায্য করুন। ঠিক আছে, আর সবাইকে বলবো যে আপনার ভিডিওটা শেয়ার করে কাকুদের পাশে থাকুন। আর আপনারা কেউ যদি আসতে চান তাহলে আসতেও পারেন। এটা তোমার হচ্ছে ক্যানপুকুর থেকে পশ্চিমে সোনামান গ্রাম। ঠিক আছে, আমি যে আসছি আপনারা খুশি হয়েছেন তো সবাই? হ্যাঁ, সবাই খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা, সত্যি ঠিক আছে, ঠিক আছে। ওর জন্যই আমি ওর জন্যই তাড়াতাড়ি চলে আসছি আমার কাজ ফেলে দিয়ে। ঠিক আছে, আর আমি আছি আপনাদের পাশে, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করলাম। ঠিক আছে, আর চাইলে আপনারাও যা পারবেন তাই দিয়ে হেল্প করুন, যাতে এই পরিবারটা জানি সুস্থ হয়ে জানি ফিরে আসতে পারে। এই কাকুকে দেখতেই পাচ্ছেন, এই কাকুর হচ্ছে ব্রেন টিউমার হয়েছে। ইমিডিয়েটলি 2-3 দিনের মধ্যেই অপারেশন করতে হবে। আপনারা যে যা পারবেন তাই দিয়ে কাকুকে একটু সাহায্য করুন, এইটাই বলার। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার কাকিমা, কাকু সুস্থ হয়ে যাবে, টেনশন করবেন না। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পুরো গ্রামের লোক চলে আসছে দেখার জন্য, এত অসহায় যে পুরো গ্রামের লোক চলে আসছে এখানে। বলছি ফোন পে যেটা খোলা আছে, তোমাদের যেটা ফোন পে খোলা আছে দাদা, সেইটার নাম্বারটা একটু বলো তো। বলছি একটু ফোন পে নাম্বারটা একটু বলবেন আমাকে। ফোনপের নাম হচ্ছে 837081 3218। আচ্ছা, আর এটা ফোন পে নাম্বার। চাইলে আপনারা যে যা দেবেন এই স্ক্যানারে দিতে পারেন। ঠিক আছে, ইনাদের হচ্ছে ফোন পে নাম্বার এটা, আর স্ক্যানারও আছে। আর স্ক্যানারও আমি দিয়ে দেবো, কমেন্ট বক্সে স্ক্যানার দিয়ে দেবো। আপনারা যে যা পারবেন দিয়ে পরিবারটাকে হেল্প করুন। ঠিক আছে, নমস্কার।